জীবননগর থানাধীন যাদবপুর গ্রামের কৃষক অভিযোগ করেন যে তার যে ট্রান্সফর্মার আছে, শেষ কার্যের যে ট্রান্সফর্মার, 3টি ট্রান্সফর্মার চুরি হয়েছে এবং প্রতিবেশী আরেকজনের মোট 4টি চুরি হয়েছে আর কি ট্রান্সফর্মার। তো তারই প্রেক্ষিতে আমরা মামলা নেই। মামলা নেওয়ার পরে আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা টিম গঠন করি, জেলার সিসিআইসি টিম এবং ডিবি টিমের সহায়তায় আমরা গতকালকে যে মাস্টার মাইন্ড বলা যায় চুরির মূল হোতা, তাকে গ্রেপ্তার করি। তারই তথ্য দেওয়া মতে আমরা গত রাত্রে আরো 5 জনকে চুরির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের কাছ থেকে আমরা মোট 2টি গাড়ি জব্দ করি, একটি পিকআপ এবং একটি মাইক্রোবাস। আমরা তদন্তের স্বার্থে বাকি কিছু বলতে পারছি না। আমরা আসামিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করব, তারপর তো বিস্তারিত আরো জানা যাবে। ট্রান্সফরমার চুরির যে মূল হোতা আব্দুল মালেক, উক্ত চোর মূল পরিকল্পনাকারী। সে মূলত পিকআপ চালায় আর এটা বিভিন্ন জায়গায় ট্রান্সফরমার চুরি করে। চুরি করার মাল কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে সে নির্ধারণ করে। তাকে আমরা গত 6 তারিখে ঢাকার কেরানীগঞ্জ থেকে তার পিকআপ সহ গ্রেপ্তার করি এবং গত রাত্রেও আমরা একটা প্রাইভেট কার মাইক্রোবাস। চুয়াডাঙ্গা সদরের বাকি 5 জন আসামি জড়িত আছে। সে বিভিন্ন জায়গায় তারা চুরি করছে, তার তথ্য আমরা পেয়েছি, তারা স্বীকার করেছে, সেটা যাচাই বাছাই চলছে।